আজকে ডিসকাশন করব কর্মক্ষেত্র 17 সেপ্টেম্বর 2025 যে কর্মক্ষেত্র সংখ্যাটা বেরিয়েছে সেই সংখ্যাটা আজকে কিন্তু আমরা ডিসকাশন করব। দেখো পত্রিকাটা কি বলেছে, দেখো ফার্স্ট বলছে রাজ্যে 1941টি স্পেশাল এডুকেশন টিচার নিয়োগ করবে। অর্থাৎ রাজ্যের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক অর্থাৎ 9, 10 এবং 11, 12 এ 1941 জন স্পেশাল এডুকেশন টিচার নিয়োগ করবে। শিক্ষাগত যোগ্যতা কি, দেখো মোট শূন্যপদটা বলে দিই। স্পেশাল এডুকেশন টিচার পঞ্চম থেকে দশম শ্রেণী বা পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত 1941টি শূন্যপদ আছে। শিক্ষাগত যোগ্যতা রিহ্যাবিলিটি স্টেশন কাউন্সিল অফ ইন্ডিয়া অর্থাৎ RCI কর্তৃক স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্পেশাল এডুকেশন BEd অথবা BEd সঙ্গে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্পেশাল এডুকেশন BEd এর সমতুল্য সার্টিফিকেট বা ডিপ্লোমা পাস করতে হবে। অর্থাৎ তোমাকে স্পেশাল BEd করতে হবে, এটা মনে রাখতে হবে। স্পেশাল BEd অথবা BEd করার সাথে সাথে তোমাকে স্পেশাল একটা কোর্স তোমায় কমপ্লিট করতে হবে অথবা ডিপ্লোমা কোর্সে পাস করতে হবে। ঠিক আছে, অন্তত যে BEd এর সঙ্গে যে কোর্সটা করবে অন্তত সেই কোর্সটা 6 মাসের কিন্তু থাকতে হবে। ওকে, বয়স কত হবে? বয়স হতে হবে 1/1/2025 থেকে 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। বয়স তোমাকে 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। এবং তপশিলি OBC প্রতিবন্ধীরা বয়সে যে OBCরা যে 3 বছরের ছাড় এবং SCরা যে SC ST 5 বছরের ছাড় পায়। এটা কিন্তু তোমার নর্মাল যেভাবে পরীক্ষায় হয় সেইগুলোই কিন্তু হবে। ওকে, বছরে ছাড় পাবেন। শিক্ষকতার কাজে অভিজ্ঞতা সম্পন্ন 55 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। অর্থাৎ যাদের কিন্তু অভিজ্ঞতা আছে তারা কিন্তু 55 বছর বয়সেও আবেদন করতে পারবে। এবং প্রথম স্টেট লেভেল সিলেকশন টেস্ট SLST 2025 স্পেশাল এডুকেশন টিচার এবং টেট 2025-এর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। অর্থাৎ সবাইকে কিন্তু টেট পরীক্ষাটা দিতে হবে। ঠিক আছে, এরপর 2 পৃষ্ঠায় আছে, তোমরা দেখে নেবে, আমি মেন টপিকটা বলে দিলাম। এবার দিল্লি সরকারের 502 জন শিক্ষক শিক্ষিকা, দিল্লি সরকারের পক্ষ থেকে 502 জন শিক্ষক শিক্ষিকা নেবে। শূন্য পদের বিবরণীতে পোস্ট কোড এই অ্যাসিস্ট্যান্ট টিচার প্রাইমারি মোট শূন্য পদ দেখো 434। শিক্ষাগত যোগ্যতা মোট অন্তত 50% নম্বর সহ উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পাস করতে হবে। সঙ্গে DLEd বা BLEd বা স্পেশাল এডুকেশন অথবা DEd বা NCI রেগুলেশন 2022 অনুসারে 45% নম্বর সহ উচ্চ মাধ্যমিক সঙ্গে DLEd কোর্সে তোমায় থাকতে হবে। ঠিক আছে, এই একটা প্রতিবেদন আছে, 2 পৃষ্ঠা আছে। আমি এই পেপারটার PDFটা আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো যদি কারো প্রয়োজন মনে করো। ওকে, আমি জাস্ট হেডলাইনটা বলছি। রিজার্ভ ব্যাংকে 102 জন অফিসার নেবে। বিভিন্ন বিভাগে 120 জন অফিসার নিয়োগ করবে। 120 জন, আমি 2 জন বলেছি। 20 জন অফিসার নিয়োগ করবে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া গ্রেড বি লেভেলের কিন্তু চাকরি, এটা কিন্তু অনেকটা হাই লেভেলের চাকরি, সবাই কিন্তু মাথায় রাখবে। ঠিক আছে, দেখো শূন্যপদ কিন্তু টোটাল আছে 83টা, এটা হচ্ছে জেনারেল ক্যাটাগরি, আরও আছে 2 পৃষ্ঠা সব কিছু আছে। যাই হোক, তোমরা দেখে নেবে, আমি জাস্ট হেডিংটা বলে দিচ্ছি কোন কোন চাকরির পরীক্ষার নোটিফিকেশন বেরোচ্ছে এবং বেরোবে সেইগুলো কিন্তু আমি ডিসকাশন করব। ওকে, UPSCর মাধ্যমে ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস পরীক্ষা নেবে। কেন্দ্রীয় সরকারের কয়েকশো ইঞ্জিনিয়ারিং নেবে। ঠিক আছে, শিক্ষাগত যোগ্যতা কিন্তু যে কোনো শাখায় তোমাকে ইঞ্জিনিয়ারিং বা সমতুল্য যোগ্যতা থাকতে হবে। বয়স হতে হবে 21 থেকে 30-এর মধ্যে। ঠিক আছে, এবং SC ST OBCরা যে 3 বছর এবং 5 বছর ছাড় পায় সেটা কিন্তু এরা পাবে। ব্যাংক অফ মহারাষ্ট্রে কি বলছে? 284 জন স্পেশালিস্ট অফিসার নিয়োগ করবে। ঠিক আছে, স্কেল 4 চিফ ম্যানেজার নেবে। ঠিক আছে, আর কি বলছে দেখো, দিল্লি ডেভেলপমেন্ট অথরিটি 1664 জন নিয়োগ করবে। ঠিক আছে, এর মধ্যে কি আছে? মাল্টিটাস্কিং স্টাফের মধ্যে 745 জন, মালি আছে 282 জন, জুনিয়র সেক্রেটারি অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট 199 জন,
পটওয়ারি আছে 79 জন, স্টেনোগ্রাফার গ্রেড ডি আছে 45 জন, সার্ভেয়ার আছে 6 জন এবং বিভিন্ন পদে কিন্তু এগুলো আছে। ওকে, স্টেট ব্যাংকে 122 জন স্পেশালিস্ট অফিসার আছে নেবে। স্পেশালিস্ট অফিসার ক্যাডারে 122 জন কর্মী নিয়োগ করবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। ওকে, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকে 102 জন স্পেশালিস্ট অফিসার নিয়োগ করবে। ঠিক আছে, পোস্ট কোড দেওয়া আছে। আর একটা হচ্ছে ইন্ডিয়ান অয়েলে 510 জন তরুণ তরুণীকে অ্যাপ্রেন্টিস ট্রেনিং নিয়োগ করবে। দেখো এই যে 2 নম্বর পৃষ্ঠায় কি দেওয়া আছে, ইন্ডিয়ান অয়েলে দেখো 510 জন আছে। দিল্লি সরকারের 502 জন ভ্যাকান্সি, এটা দেখে নিও। দিল্লি ডেভেলপমেন্ট অথরিটি 1664 জন, আর রিজার্ভ ব্যাংক 120 জন। প্রথম পৃষ্ঠার পরে এটা তোমরা ভিডিওটা কিন্তু পজ করে কিন্তু এটা দেখে নেবে। ঠিক আছে, রাজ্যে এতজন স্পেশাল এডুকেশন নেবে, এটাও খুঁটিনাটি দেখে নেবে এখান থেকে আছে। কেন্দ্রীয় সরকারের কয়েকশো ইঞ্জিনিয়ারিং প্রথম পাতার পর, এটা তোমরা দেখে নেবে যাদের প্রয়োজন মনে হবে। ঠিক আছে, আমি জাস্ট হেডলাইনটা বলে দিলাম যে তোমাদের কোন কোন জবগুলো আছে। ওকে, বেশ, ভিডিওটা আর বেশি বড় করব না। আমার মেন কাজ হচ্ছে যে আমরা হেডলাইনটা তোমরা দেখো এবং হেডলাইন অনুসারে তোমরা ফর্ম ফিল আপটা করো। ওকে, তো এই ভিডিওটা যদি সবার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থেকো, টাটা।